নমস্কার, এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি মোহামেডান স্পোর্টিং ট্রেনিং গ্রাউন্ড থেকে। 4টে থেকে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল, 4:26 বেজে গেছে, প্রায় 4:30 ছুঁই 4:27 এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন কথা বলছি। কিন্তু মোহামেডান ফুটবলাররা ঘরের মধ্যেই রয়েছে, এখান থেকে কিন্তু অনুশীলনে নামেননি। মাঝখানে জুডিকা একবার বেরিয়েছিলেন, আমরা জিজ্ঞেস করেছিলাম যে কখন অনুশীলনে নামবে, শুরু হবে। একটা কথা কিন্তু তাদের মুখ থেকে শোনা গেল, নো মানি নো ট্রেনিং। ইতিমধ্যে কোচ কিন্তু 4টের সময়, সাপোর্ট স্টাফ সবাই রয়েছে, দীপেন্দু বিশ্বাস সবাই কিন্তু নেমে গেছে। 4টে থেকেই তারা মাঠে দাঁড়িয়ে রয়েছে। সচরাচর এই ছবি দেখা যায় না, কোচ নেমে যায় সঙ্গে সঙ্গে 10-15 মিনিটের মধ্যে কিন্তু নেমে যায় ফুটবলাররা। কিন্তু এদিন ছবিটা পুরো ভিন্ন। রাত পোয়ালি চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ, সেই ম্যাচের আগে -1 প্র্যাকটিস সেশনে একটু ভিন্ন ছবি ধরা পড়লো। এই ছবি সচরাচর প্র্যাকটিস সেশনে ফুটবল ময়দানে খুব কমই দেখা গেছে। সচরাচর পরিষ্কার কিন্তু জানিয়ে দিলেন এখানে যে ফুটবলার জুডিকা বেরিয়েছিলেন, তিনি কিন্তু বললেন নো মানি নো প্র্যাকটিস। সুতরাং এই যে মানি সংক্রান্ত বা এই সমস্ত বিষয় নিয়ে বেশ বিগত কয়েকদিন ধরেই একটা চর্চার বিষয় ছিল মোহামেডান শিবিরে, সেটা কিন্তু আরও জোরালো হলো বা আরও পরিষ্কার হলো বললে ভুল হবে না। এই মুহূর্তে প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস গ্রাউন্ড 2তে ওয়ানে দাঁড়িয়ে রয়েছি আপনাদের সঙ্গে, আর সেই ওয়ানের দরজা কিন্তু এখনও খুলছে না মোহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা। 4টের সময় কিন্তু নেমে গেছে কোচ চেন্নিসব, দীপেন্দু বিশ্বাস, কিন্তু সঙ্গে সঙ্গেই 10 মিনিটের মধ্যেই আমরা দেখি যে নেমে যায় ফুটবলাররা। কিন্তু কোনো ফুটবলার এদিন প্র্যাকটিস গ্রাউন্ডে নামলেন না। আস্তে আস্তে সন্ধেও নামছে, এই মুহূর্তে ঘড়ির কাঁটা পুরো আধ ঘন্টা পেরিয়ে গেছে। 4টে থেকে শুরু হওয়ার কথা ছিল 4:40। এবার দেখার বিষয় থাকবে যে কি হয়, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এদিন চেন্নাইয়ের ম্যাচের কথা মাথায় রেখে 4টের সময়ও মিডিয়াকে ডাকা হয়েছিল অনুশীলন কভার করার জন্য, কিন্তু 4টে বেজে প্রায় 35 হতে চললো, 4:35। এখনও কিন্তু কোনো ফুটবলারের দেখা নেই মাঠে। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এটার পেছনে আসলেই কি এই ঘটনায় এই মানি সংক্রান্ত বিষয়, পেমেন্ট সংক্রান্ত বিষয়, নাকি অন্য কারণ, আমরা আরও খতিয়ে দেখার চেষ্টা করছি, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এটাই ছিল সবথেকে বড় আপডেট মোহামেডান স্পোর্টিং নিয়ে।